আপনারা যদি অনলাইনে ঘাটাঘাটি করেন দেখবেন বিশ্ব পরিবর্তনকারী কিছু মানুষের তালিকা পাওয়া যায় যারা বিশ্বের ইতিহাস বদলে দিয়েছিল। তা আমার ক্ষুদ্র গবেষণায় আমি দেখেছি যে এই মানুষগুলো দুই শ্রেণীর। এক শ্রেণী তারা যাদের যাবতীয় বৈপ্লবিক কর্মকাণ্ড শুধু দুনিয়া কেন্দ্রিক, অনলি দুনিয়া কেন্দ্রিক। যেমন পিথাগোরাস, নাম শুনেছেন? কী কারণে বিখ্যাত? গণিত। আর্কিমিডিস নাম শুনেছেন? সায়েন্সের ছাত্ররা শুনে থাকবে। গ্যালিলিওর নাম শুনেছেন? শুনেছেন। নিউটন, সূত্রটা কি? মাশাআল্লাহ, আপনারা তো খুব ভালো জানেন। আইনস্টাইন কী কারণে বিখ্যাত? E=mc²। কোপার্নিকাস, সৌরজগৎ। গ্রাহাম বেল কী কারণে বিখ্যাত? টেলিফোন। এভাবে নাম শেষ করা যাবে না। বৈদ্যুতিক বাতি। আপনার এই ফিলোসফিক্যাল যে বিষয়গুলো আছে এখানে দেখবেন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এরকম অনেক দার্শনিকের নাম আছে, অনেক সমাজবিজ্ঞানীর নাম আছে। এই তালিকাটা আপনারা অনলাইনে পাবেন, কিন্তু খুব গড় করে খেয়াল করে দেখবেন এই মানুষগুলোর যে রেভলিউশন বা বিপ্লব বা আবিষ্কার, এটা সমাজকে বা বিশ্বকে শুধু দুনিয়া দিয়েছে, অনলি দুনিয়া, শুধু দুনিয়া। দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন টেলিফোনের কোনো কাজ নাই, সৌরজগতের কোনো কাজ নাই, আর্কিমিডিসের সূত্রর কোনো কাজ নাই, পিথাগোরাসের ম্যাথামেটিক্সের কোনো কাজ নাই। দুনিয়া শেষ, সব শেষ। পক্ষান্তর আরেক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে ছিলেন যাদের রেভলিউশনটা ছিল মূলত পরকাল কেন্দ্রিক, এবং পরকাল কেন্দ্রিক রেভলিউশনের মধ্যে তারা দুনিয়ার যাবতীয় কল্যাণের হেদায়েত মানুষকে দিয়ে দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাম, তিনি সমাজ সংস্কার করেছেন কিসের ভিত্তিতে? আল্লাহর ওহীর ভিত্তিতে, এবং তাদের দৃষ্টিভঙ্গি ছিল পরকাল কেন্দ্রিক। ইব্রাহিম আলাইহিস সালাম, একই সুন্নাহ। নবী মূসা, ঈসা, দাউদ, সুলাইমান আলাইহিমুস সালাম, তাদের সবার সমাজ সংস্কারটা কীরকম ছিল? পরকাল কেন্দ্রিক। এবং পরকাল কেন্দ্রিক সংস্কারে গিয়ে তারা দুনিয়াও দিয়ে দিয়েছেন। কিন্তু এই সমস্ত নবীগণের ঊর্ধ্বে আল্লাহ পাক আরও একজন নবীকে পাঠিয়েছিলেন, যিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে আল কোরআন এবং হাদিস নিয়ে এসেছিলেন, এবং এর মধ্যে মানব জীবনের প্রতিটা সমস্যার সমাধান তিনি দিয়েছেন। দুনিয়াবি দার্শনিকগণ যেখানে চিন্তা করা শেষ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চিন্তা করা শুরু করেছেন। আমরা আজকে একটু দেখব যে তিনি কিভাবে মাত্র 23 বছরের ব্যবধানে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত একটা সমাজকে, বলা যায় আজকের বিশ্বের মতোই, তিনি সম্পূর্ণ আলোকিত করেছেন মাত্র 23 বছরের মধ্যে। এখানে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। তিনি কিন্তু কোনো চিকিৎসা বিজ্ঞানী হিসেবে পৃথিবীতে আসেন নাই, তারপরেও তার হাদিসের মধ্যে চিকিৎসা শাস্ত্রের অনেক হেদায়েত আছে। তিনি কিন্তু শুধুমাত্র অর্থনীতিবিদ হিসেবে পৃথিবীতে আসেননি, তারপরেও তার উপর নাজিলকৃত কোরআন এবং সুন্নায় অর্থনীতির সব হেদায়েত দেয়া আছে। তিনি কোনো পলিটিশিয়ান হিসেবে পৃথিবীতে আসেন নাই, তারপরেও তার সিরাতের মধ্যে তার উপর নাজিলকৃত কোরআন এবং হাদিসের মধ্যে পলিটিক্সের সব হেদায়েত আছে। তিনি কোনো পররাষ্ট্রবিদ হিসেবে পৃথিবীতে আসেননি, কিন্তু তার উপর নাজিলকৃত হেদায়েতের মধ্যে এটা আছে। তিনি কোনো দার্শনিক হিসেবে আসেন নাই, কিন্তু তিনি একটা বড় দর্শন দিয়ে গেছেন, সেটা হলো আল্লাহর কাছে জবাবদিহিতার দর্শন। যদি মনের মধ্যে আল্লাহর কাছে জবাবদিহিতার দর্শন থাকে, কেউ পাপ করতে পারে না, তখন মানুষ সত্যের পথে ফিরে আসে। তো আল্লাহ পাক কিন্তু শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানী, শুধুমাত্র ইকোনমিক্স, শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স, শুধুমাত্র সোশিওলজি এগুলো শিক্ষা দেওয়ার জন্য নবীকে পাঠান নাই। আল্লাহ পাক পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্যে কিয়ামত পর্যন্ত, এবং তার উপর যে কিতাবটা দিয়েছেন সেটাও কিয়ামত পর্যন্ত থাকবে, এবং পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্যে নয়, সবার জন্যই এই কোরআন। হিন্দু ভাইদের জন্যও কোরআন, খ্রিশ্চান ভাইদের জন্য কোরআন, বুদ্ধিস্টের জন্য কোরআন, মুসলিমদের জন্য তো অবশ্যই কোরআন। এখন কেউ এগুলো স্বীকার করে আল্লাহর আনুগত্য করেছে, কেউ অস্বীকার করে কাফের হয়ে গেছে, আবার কেউ মুখে স্বীকার করেছে, মনে স্বীকার করে নাই। এই অবস্থায়
দোদুল্যমান থেকে মুনাফিক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। মাত্র 23 বছরের মধ্যে তাকে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহর মধ্য দিয়ে এমন সমাজ বিপ্লবের তৌফিক দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে সমাজের প্রতিটা জাহেলিয়াত এর শেকড় তিনি উপড়ে ফেলেছেন। অন্য নবীদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয়নি। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তার হিস্ট্রি পড়লে কিন্তু এইটা পাবেন না। ইউসুফ আলাইহিস সালাম, এটা পাবেন না। নূহ আলাইহিস সালাম, মোজেস, তাদের ভাষায় মোজেস, আমরা বলি মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, দাউদ এবং সুলাইমান, ইসহাক, ইয়াকুব, ইউনুস, সবার জীবনী পড়ে দেখবেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখবেন। দুটোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহকাল পরকাল দুই জগতের বিজয় দান করেছেন এবং মানবতার প্রতিটা সমস্যার সমাধান আছে এমন কিতাব নাজিল করেছেন। এবং এই সমস্যাগুলো কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, নতুন নতুন সমস্যা আসতে থাকবে, কিন্তু সলিউশন এই কোরআন সুন্নাহর মধ্যেই থাকবে। এমন একটা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, এমন একটা সুন্নাহ আল্লাহ পাক নাজিল করেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হননি, তিনি কেমন মানুষ ছিলেন একটু দেখেন। আমাদের অনেকের বাবা আছে, মা আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি সব আছে, তারপরে আমরা হতাশ হয়ে আত্মহত্যা করি, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোধ শক্তি যখন হলো, তিনি দেখলেন তার বাবা নাই, এতিম, তার মা নাই, এতিম, দাদার সংসারে মানুষ হচ্ছেন, তারপরে চাচার সংসারে মানুষ হচ্ছেন। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। চাচার নাম কি? আবু তালেব। আবু তালেব এমন একজন ব্যক্তি ছিলেন যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিয়েছেন। তাই যারা ইসলামের হেদায়েত এখনও পায়নি বা যারা এখন ইসলামের বিপরীত শক্তি হিসেবে কাজ করছে, তাদের মধ্যেও যে এমন কেউ থাকবে না যে ইসলামের পক্ষে এসে দাঁড়াবে, এই চিন্তাটা ঠিক না। ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু আগে কি ছিলেন? কাফের ছিলেন, নবীকে হত্যা করতে এসেছিলেন। মুসলিম হয়েছেন না? ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ জীবনে 100টা যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে, সবগুলোতে জয়লাভ করেছেন। তিনি আগে কাফের ছিলেন না? উহুদের যুদ্ধে তার হাতেই মুসলিমরা শহীদ হয়েছে। হামজা আগে ছিলেন অমুসলিম, পরে মুসলিম হয়েছেন। তো অমুসলিম কেউ হলেই যে তাকে নিন্দার চোখে দেখতে হবে, ঘৃণার চোখে দেখতে হবে, বিষয়টা এমন নয়। বরং ইসলাম এবং এই সাম্যের বাণী সবার কাছে পৌঁছাতে হবে। বলা যায় না এখন যত হিন্দু ভাই আছে বাংলাদেশে, এদের মধ্যে এমন মানুষ ইসলাম কবুল করতে পারে যারা হবে এই যুগের ওমর, এই যুগের হামজা হতে পারে, সম্ভাবনা আছে আছে। আবার মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ বের হতে পারে যারা হবে এই যুগের আব্দুল্লাহ বিন উবাই, নাম শুনেছেন তো, মুনাফিকদের সর্দার। তো হেদায়েত কার তাকদিরে আছে আমরা জানি। এই জন্য সবার প্রতি কোরআন সুন্নাহর দাওয়াতটা পৌঁছাতে হবে আমভাবে। এখানে হিংসা বিদ্বেষের সুযোগ নাই। আসুন, নবী হওয়ার আগে তিনি দেখছেন তার পিতা নাই, মা নাই, তিনি আমাদের মতো অনেক বিলাসী ফ্যামিলিতে জন্ম নেননি, কিন্তু উচ্চ বংশে জন্ম নিয়েছিলেন। বংশটা ছিল সম্মানিত। কোরাইশ, কোরাইশের কোন শাখা বলেন? কোরাইশের কোন শাখায়, কোন গোত্রে? বনু হাশিম। সুবহানাল্লাহ। এমনি হবে না, সিরাতের বই পড়তে হবে। বনু হাশিম গোত্রে। আচ্ছা, কষ্ট করে বড় হয়েছেন। এরপরে দেখুন, তিনি এতিমের পাশে দাঁড়াতেন, বিধবার খোঁজ খবর নিতেন, মিসকিনের পাশে দাঁড়াতেন, কখনো মিথ্যা বলতেন না। শত্রুও তার কাছে আমানত রেখে যেত, তিনি খেয়ানত করতেন না। মক্কার সমস্ত মানুষ এই কথা বলতে বাধ্য হয়েছে যে তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাইনি। এই জন্যই তাকে আল আমিন উপাধি দিয়েছে। তিনি নবী না হয়েই যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন, আমরা কিন্তু এখন তার উম্মাহ হওয়ার পরেও সেগুলো অর্জন করতে পারি নাই। তাহলে আমাদের আগে নিজেদের দিকে তাকানো উচিত, তাই নয় কি ভাই? আমাদের আগে নিজেদের দিকে তাকানো উচিত। নবী হওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলীগুলো অর্জন করেছেন আল্লাহর পক্ষ থেকে, আমরা তার উম্মাহ হওয়ার পরেও এখনও সেগুলো অর্জন করতে পারছি না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। এরপর সমাজের এই জাহেলিয়াতগুলো তার কাছে নোংরা মনে হতে লাগলো এবং তিনি এগুলোর প্রতি বিতৃষ্ণা পোষণ করতে লাগলেন। কীরকম জাহেলিয়াত? সমাজটা ভর্তি শিরক দিয়ে, শিরক, স্ট্যাচু ওয়ার্শিপ,
কবরের পূজা, মৃত মানুষের পূজা, এগুলো দিয়ে সমাজটা ভর্তি। আমাদের এনভায়রনমেন্টে নাই? আছে। সমাজটা ভর্তি রিবা দিয়ে, রিবা, সুদ দিয়ে ভর্তি। সুদের মধ্য দিয়ে মানুষকে পর্যন্ত দাস বানিয়ে ফেলা হচ্ছিল। এটাই ছিল দাস প্রথার মূল ভিত্তি। তিনি দেখলেন সমাজটা এমন যেখানে মাদকের ছড়াছড়ি। তিনি দেখছেন সমাজটা এমন যেখানে নারীর কোনো মূল্য নাই। কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়া হচ্ছে। মেয়েদের বৈবাহিক কোনো অধিকার নাই, সম্পত্তির অধিকার নাই। তাদেরকে জেনা এবং ব্যভিচারের পণ্য বানানো হয়েছে। অনেকটা আমাদের ওয়ার্ল্ডের মতোই, তাই নয় কি? যাদের দুই চোখ